রাজধানী সহ আশেপাশের জেলায় গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এর প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদনেও। এ বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, গ্যাস সংকটের ঠিক কতটা প্রভাব পড়েছে শিল্প কারখানায়, কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরবী, আসলে এই যে ক্রমাগত যে গ্যাস সংকটটি রয়েছে, এই গ্যাস সংকট পাশাপাশি রয়েছে কিন্তু বিদ্যুৎ সংকটও, এবং এই সংকটের ফলে নরসিংদীর যে শিল্প কারখানাগুলো রয়েছে সেটিতে বিরূপ প্রতিক্রিয়া এখানে লক্ষ্য করা যাচ্ছে। যে এর প্রভাব আসলে এত বেশিই পড়ছে, যতই দিন যাচ্ছে ততই এর প্রভাব আরও বাড়ছে। কারণ এখানকার যারা শ্রমিক রয়েছেন কর্মরত, তাদের ক্ষোভের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই পুরবী, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি সাইজিং কারখানায় রয়েছি। এখানে এখন বিদ্যুৎ নেই, পাশাপাশি কিন্তু গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে, এখানকার বয়লারগুলো বন্ধ রয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যারা কর্মরত শ্রমিক রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন, এবং তাদের যে দাবিটা, এই বিষয়ে আমি একটু কথা বলছি। এখানকার এই কারখানার যিনি ম্যানেজার রয়েছেন, ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই সংকটটা কতদিন ধরে চলছে আর বর্তমানে আসলে কি অবস্থা রয়েছেন আপনারা? এই সংকটটা আমাদের গত 14-15 থেকে 16 দিন থেকে চলতেছে। তা পার্টিরা আমাদেরকে সুতা দিচ্ছে, আমরা প্রসেসিং করে দেই, কিন্তু এখন তো আমরা গ্যাস এবং বিদ্যুতের কারণে প্রসেসিং করে যেতে পারতেছি না। না পারার কারণে তারা কাপড় তাতে বোনাইতে পারতেছে না। বোনাইতে না পারলে তাতে যদি বাজারজাত করতে না পারে তা আমাদেরকে কিভাবে টাকা দেবে? আমাদের এখনও কয়েক হাজার ব্যাগ হতে আমাদের মিলে আছে। এখন আমি চিন্তা করছি যদি গ্যাস এবং বিদ্যুৎ এরকম থাকে, আমি 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবো। কারণ আমি গত বিদ্যুৎ বিলে দিতে পারিনি। আগামী সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবো। পুরবী, আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানে যে সংকটের মোকাবেলা তারা করছেন, গত 2 সপ্তাহ ধরে করছেন, এবং এর ফলে কিন্তু এর প্রভাব এই শিল্প কারখানার পাশাপাশি শ্রমিকদের উপর এবং পাশাপাশি বাজারেও কিন্তু এই কাপড়ের প্রভাবটা পড়বে। পুরবী, অনেক ধন্যবাদ আয়ুব আপনাকে।